বাড়িতেও টাকা পাঠাইতে পারি না। এই মালিক জাপ কামাই খালি মালিককে দেয় আর আমি পেটে খাই। ঘন্টার পর ঘন্টা বৈশা থাকি, 5 ঘন্টা 6 ঘন্টাও লাইগা যায়। কারণ 10 ঘন্টা 8 ঘন্টা লাইনে থাকিয়া যদি গ্যাস নেই তখন গাড়ি চালাম কখন? ঘুমাবো না গাড়ি চালাম? পরশুদিন লাগাইছি রাত 3টা বাজে, 8টা 32 পাইছি সকালে গ্যাস হাজিবাড়া। এখন মনে করেন 3 ঘন্টা 4 ঘন্টা ছাড়া গ্যাস পাওয়া যায় না। আগে ধরেন একবারে গ্যাস নিলে তখন গ্যাস 250 টাকা ঢুকতো, 1800-1900 মারতাম। এখন গ্যাস ঢুকে 80 টাকার 90 টাকার, এরা 1200-1300 মারি। আবারও কোনো পাম্পে যদি চান্স পাই লই, না পাইলে গাড়ি বন্ধ থাকে, আবার 9টা বাজে বাইর করে আবারও গ্যাস লইয়া আবার 700-800 টাকা মারি। এই 2 বেলা মারি, মালিককে জমা দিই, কেউ 1100 কেউ 1200। সব মালিক তার একরকম না, কেউ 100 টাকা কমও নেয়, কেউ 100 টাকা বেশিও নেয়। এইভাবেই এখন দিনকাল কাটাইতে আছি প্রায় 15 দিন ধরে। সকাল থেকে 3 ঘন্টা লাইন দিয়ে গ্যাস নিতে আসি। আমার যে জায়গায় গ্যাস ঢুকবে 1000 টাকা, ওই জায়গায় ঢুকে 400 টাকা। এইখান থেকে হাউসে যেতে যেতে অর্ধেক শেষ হয়ে যায়। সারকে নামাই দিয়ে ওর উপরে পুরো গ্যাস শেষ হয়ে যায়। ঘুরে এসে আবার গ্যাস নিতে হয়, আবার লাইনে দাঁড়া লাগে 5 ঘন্টা। এরকমভাবে চলতেছে। এই পরিস্থিতি কবে যে ঠিক হবে আল্লাহ জানেন। চাইতাছি যে গ্যাসের সংকটটা একটু ভালো তাড়াতাড়ি সারে দিলে একটু ভালো হয়। আগে একবার গ্যাস নিলে 2-3 দিন যাইতো, আর এখন গ্যাস নিলে একদিনেই শেষ হয়ে যায়, একদিনও লাগে না, হাফ বেলাতেই শেষ হয়ে যায়। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Boshundhara. Life takes a new course. এর জন্য সিরিয়ালটা পড়ে বেশি। আর গ্যাসের প্রেশারটা ভালো থাকলে একবার গ্যাস নিলে 3 দিন গ্যাস নিয়েও লাগে না। 3 ঘন্টা ধরে বসে রয়েছি স্যার, গ্যাস পাচ্ছি না, গাড়ি চালাতে পারছি না। এই গরিব দেখে গাড়ি চালাই, গ্যাসের জন্য গাড়ি চালাতে পারতেছি না স্যার। 3 ঘন্টা ধরে বসে রয়েছি লাইনে। এই ধরেন 1 মাসের মতন হচ্ছে এরকম। বাড়িতেও টাকা পাঠাইতে পারি না। এই মালিক জাপ কামাই খালি মালিককে দেয় আর আমি পেটে খাই। এই সকাল 4টা বাজে লাইন ধরছি, আর 9টা বাজে গ্যাস পাইছি 70 টাকার, যেখানে আমি 250 টাকার গ্যাস পাবো, শুধু 70 টাকার গ্যাস পাইছি। ওই গ্যাস দিয়া সারে দেন 1000 টাকা ভাড়া মারছি, জমা 1200 টাকা। মালিকে খাবো কি আর আমি খাবো কি? গ্যাসের স্যার খুব সমস্যা। এই সংসার চলতেছে না স্যার, এটা সরকারের কিছু করার দরকার। গ্যাসের বড় অশান্তি, 7 ঘন্টা 8 ঘন্টা লাগে গ্যাস লইতে। আমি একদিন ওই যে যাত্রাবাড়িতে গ্যাসের লাইন ধরছি 8টায়, ভোর 5টায় গ্যাস পাইছি। সেক্ষেত্রে আমাদের গাড়ি চালানো এত কষ্ট সীমার বাইরে। এই জন্য আমি অন্তত আমার পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করতেছি যাতে আমাদের এই কষ্ট, আমরা এখন বাজারও খাইতে পারি না। যা রেন্টে করে ভাড়া চালাই, আমি ভাড়া চালাই, পাটাও বার চালাই, বাজার করা কঠিন। কারণ 10 ঘন্টা 8 ঘন্টা লাইনে থাকিয়া যদি গ্যাস নেই তখন গাড়ি চালাম কখন? ঘুমাবো না গাড়ি চালামো? এই কষ্ট আর বলতে পারি না মানুষের কাছে। এত দুঃখ আমাদের। সরকারের কাছে এটুকুই আবেদন করি যেন এই গ্যাসটার বিষয় যেন একটু সমাধানের চেষ্টা করে। এখন গাড়ি চালাইতে পারতেছি, যদি গ্যাস 7 ঘন্টা 8 ঘন্টা লাগে তাহলে 3 ঘন্টা বেশি গাড়ি চালাইতে না, ঘুমাইতে তো হবে, রেস্টও তো নিতে হবে। আর যদি 5-6 ঘন্টার মধ্যে গ্যাস পাই তাহলে 5-6 ঘন্টা চালান যায়। 12 ঘন্টা 13 ঘন্টা রাস্তায় থাকি, কেন চলতে হইবে তো। ঘন্টার পর ঘন্টা বৈশা থাকি, 5 ঘন্টা 6 ঘন্টাও লাইগা যায়। বর্তমানে গ্যাস পাওয়া যাইতেছে না, আর পাইলেও মনে করেন প্রেশার ওরকম না, অল্প প্রেশারে পাই, দেখা গেছে দিনে 2 বার করে গ্যাস নিতে হইতেছে। এই হলো বর্তমানের পরিস্থিতি। সব পাম্পে একই অবস্থা। যাবৎ প্রায় মাসখানিক হবে, মাসখানিক ধরে এরকম মানে গ্যাসের সমস্যা। না, দেখা গেছে যারা রেন্টি গাড়ে তাদের তো খুবই কষ্ট। যারা মালিকানা তারা দেখা গেছে হয়তো বা তেল নিয়ে চলতেছে। আমরা যেমন কোম্পানিও গ্যাস নিতে হইতেছে, তেলের তো ওরকম বাজেটটা দিতেছে না কোম্পানি থেকে। যার কারণে মনে হয় 5 ঘন্টা 6 ঘন্টা স্যারের সাথেও রাগারাগি হয় যে তুমি এত সকালে গেছো, এখন পর্যন্ত গ্যাস পাও নাই। স্যাররা তো আর এটা দেখতেছে না, বুঝতেছে না। গ্যাস পাওয়া যাচ্ছে কিন্তু প্রেশার লো প্রেশারে। আর আগে তো দেখা গেছে না, বলছি 5-6 ঘন্টা তো লাইগাই যায়, এর বেশিও লাগে অনেক সময়।